পিতামহ, আপনার ব্যক্তিত্ব এই পৃথিবীতে সবথেকে মহান, সবথেকে বৃহৎ। আপনার চোখে জল। যে শ্রীকৃষ্ণের সাথে দেখা করার ইচ্ছা আমার এত বছরের ছিল, আজ তা পূর্ণ হল। চোখে জল আসা তো স্বাভাবিক শ্রীকৃষ্ণ। তাছাড়া অশ্রু তো আপনার চোখেও আছে। হবে না কেন? কুরুকুল গৌরব, গঙ্গা পুত্র পিতামহ ভীষ্ম, স্বয়ং ওনার চোখে আজ জল রয়েছে, তাহলে কৃষ্ণের চোখে আনন্দ অশ্রু থাকা তো স্বাভাবিক বিষয়। আপনার সাথে দেখা করে আমার মনে খুবই শান্তির অনুভব করছি কৃষ্ণ। এমন এক শান্তি যার খোঁজ আমি সারা জীবন করে এসেছি। এমন অনুভূতি আমার আগে কখনো হয়নি। হয়তো তার কারণ এটাই যে হস্তিনাপুরেই শান্তি নেই। যদি আপনি অনুমতি দেন তাহলে কিছু বলতে পারি। এই অশান্তির জন্য আপনার কিছু ভুলও দায়ী পিতামহ। এটার সূত্রপাত হয়েছে আপনার ভীষ্ম প্রতিজ্ঞার দ্বারা। আমি গঙ্গা পুত্র ভীষ্ম আমার মা গঙ্গার পবিত্রতাকে সাক্ষী করে এই প্রতিজ্ঞা করছি যে আমি আজীবন হস্তিনাপুরের রাজা নয়, রক্ষক হয়ে থাকব। আমি কখনোই বিবাহ করব না। আমি আজীবন ব্রহ্মচর্যের পালন করব। ব্রহ্মচর্যের পালন করব। ব্রহ্মচর্যের পালন করব। আর আজ থেকে হস্তিনাপুরের সিংহাসনের রক্ষা করাই আমার জীবনের ধর্ম হবে। মহারাজ পাণ্ডুর মৃত্যু হল আর মহারাজ ধৃতরাষ্ট্রের অভিষেক। ধৃতরাষ্ট্র মনের দিক থেকে ভালো মানুষ হলেও উনি পুত্র স্নেহে অন্ধ হয়ে গেছেন, এই কথা আপনিও জানেন। এমত অবস্থায় রাজা হিসেবে ধৃতরাষ্ট্রের সমস্ত ভুল দেখেও না দেখা আপনার এই আচরণ কিন্তু অনুচিত পিতামহ। আপনার এই আচরণের কারণে দুর্যোধন যা নয় তাই করে যাচ্ছে, পাণ্ডবদের সাথে অন্যায় করে চলেছে। আমি আপনাকে কোনো প্রশ্ন করতে চাইছি না, আর না কোনো উত্তর চাইছি। শুধু কোথাও আমিও এই পরিবারের সাথে জড়িয়ে, এই পরিবারের আমিও একজন সদস্য, আর সেই অধিকারী। আমার মনের সব কথা আপনাকে বললাম। আমি প্রতিজ্ঞাবদ্ধ কৃষ্ণ। আমি হলাম হস্তিনাপুরের সেই দাস যার জীবন কেবল সিংহাসনে রক্ষা করা। কিন্তু হ্যাঁ, আমি বিদুরকে বলেছিলাম যে কৃষ্ণ আমাদেরকে এমন প্রশ্ন করবেন যার উত্তর দিতে আমরা সবাই অসমর্থ হব, আর সেটাই হলো। আপনি তো আমাকে এমন কাঠগড়ায় দাঁড় করালেন কৃষ্ণ, যেখানে দোষীও আমি, আবার বিচারকও আমি। কিন্তু শ্রীকৃষ্ণ যখন সামনে, আমি এই সব শুনব। আপনার যা বলার আপনি উন্মুক্ত চিত্তে বলুন, আমি একটুও খারাপ ভাবব না। বলুন, কেন ডেকেছেন আমাকে? সম্পূর্ণ সত্যি জানাতে। আপনার কাছে যে তথ্য পৌঁছেছে তা শুধুমাত্র অর্ধ সত্য। শকুনি এবং দুর্যোধন কিছু সংখ্যক সৈন্য পাণ্ডবদের কাছে পাঠিয়েছেন, তাদের ফিরিয়ে আনার জন্য নয়, তাদের নিজেদের পথ থেকে সরানোর জন্য। আপনি আমায় বলুন পিতামহ, হঠাৎ এসব কি করে হচ্ছে? হঠাৎ লাক্ষাগৃহে এই দুর্ঘটনা ঘটল কিভাবে? কারা আছেন এর পেছনে? কারা করেছেন এইসব? কিছুটা তো অনুমান আপনিও করেছেন, আর তাও আপনি কিছুই করেননি। কিছু করলেন না আপনি। কেন? তবে আপনাকে একটা কথা জানিয়ে রাখি যে পাণ্ডবরা এতদিন পুত্র ছিলেন, এখন স্বামীও হয়েছে। পাণ্ডবদের বিবাহ হয়ে গেছে? মহারাজ দ্রুপদের কন্যা দ্রৌপদীর সাথে বিয়ে হয়েছে ওনাদের।
আর এর অর্থ হলো এটাই যে এবার পাণ্ডবদের হত্যার পাপ কিন্তু দ্বিগুণ হবে। পিতামহ, এই বংশ হলো আপনারই। পাণ্ডবরাও আপনার আর কৌরবরাও আপনার। আপনাকেই কিছু করতে হবে। ভবিষ্যতে যদি এরকম কিছু হয় যে কৌরবরা পাণ্ডবদের হত্যা করলো, তাতে আপনার সম্মানই ক্ষুণ্ণ হবে। ঠিক বলেছেন কৃষ্ণ। এবার আমার যাওয়া উচিত। যদি কেউ এখানে আমাদের দেখে ফেলে তাহলে আপনার বিষয়ে অনুচিত কিছু ভাবতে পারে। কিন্তু হ্যাঁ, আপনার এইভাবে আমার সাথে দেখা করা অনুচিত নয়। এটাই ধর্ম। কারণ এখানে আমি শুধুমাত্র একজন দূত হয়ে এসেছি একটা সংবাদ নিয়ে, অন্য কোনো রাজ্যের প্রধান হয়ে নয়। আর দূতের সাথে দেখা করা কর্তব্য। আপনার এই সংবাদের জন্য ধন্যবাদ শ্রীকৃষ্ণ। আর ধন্যবাদ আমাকে আমার ভ্রান্ত ধারণা থেকে মুক্ত করার জন্য। আমি কৃতজ্ঞ থাকব। এটা আমার সৌভাগ্য। আশা করি এই সংবাদের সদ্ব্যবহার করবেন পিতামহ। এবার আমাকে অনুমতি দিন। মিত্র দুর্যোধন, এটা তুমি কি করলে? তুমি মহামহিম ভীষ্মকে অসত্য বললে যে এখানে আসার জন্য আমরা পাণ্ডবদের অনুরোধ করেছি, আমরা ওদের বোঝানোর চেষ্টা করেছি। যদি এই কথাটাই তুমি অন্য কাউকে বলতে তাহলে ঠিক ছিল, কিন্তু মহামহিম ভীষ্মের মতো ধর্মপরায়ণ মানুষের কাছে তুমি অসত্য বলবে? বন্ধু কর্ণ। দুর্যোধন, শান্ত হও ভাগ্নে, শান্ত হও। জানি না কর্ণ, তুমি অঙ্গরাজ্য কি করে চালাও। তোমার তো রাজনীতির কোনো জ্ঞানই নেই। কোনো ব্যাপার না, রাজনীতির শিক্ষা আমি তোমাকে দেব, যাতে আমাদের দেওয়া অঙ্গরাজ্য তুমি হাত ছাড়া না করে। রাজনীতিতে সত্য অসত্যর থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো সময়। কথাটা সত্যের হোক বা অসত্যের, সেটাকে কখন, কোথায় আর কোন পরিস্থিতিতে বলতে হবে, সেইটা গুরুত্বপূর্ণ। আর যখন মহাবলী ভীষ্মের মতন ব্যক্তিত্বর সামনে থাকবেন, তখন এক একটা শব্দ নির্বাচন করে বলা উচিত। গান্ধার রাজ, আপনার এই ঘৃণ্য রাজনীতিতে আমি অংশ নিতে চাই না। মিত্র দুর্যোধন, তোমার ভালো এতেই হবে যদি তুমি এই মুহূর্তে গিয়ে মহামহিমকে সত্য জানিয়ে দাও, যাতে উনি আমাকে এই রাজ্য থেকে বার করে দেন। কর্ণ, তুমি আমার বন্ধু হয়ে এমন অদ্ভুত কথা কি করে বলতে পারো? আমি এরকম কখনোই করব না। শুনেছো তুমি? আমি এরকম কাজ কখনোই করব না। যে কাজে আমার মিত্রের হিত হয়, যদি সেই কাজ আমার মিত্র না করতে পারে, তাহলে আমিই তা করে দেব। তাহলে যাও, কিন্তু মনে রাখো, তুমি ফিরে আসার পর তুমি আমাকে নয়, আমার মৃতদেহ দেখতে পাবে। আর যদি তুমি সত্যি কথা বলো, তো পিতামহ এই রাজ্য পাণ্ডবদের দিয়ে দেবেন। আর আমি কখনোই যুবরাজ হতে পারবো না। আমি কখনো রাজা হতে পারবো না বন্ধু কর্ণ। তাহলে এরকম জীবন রেখে আমি কি করব? আমার তো নিজের প্রাণ দিয়ে দেওয়া উচিত মিত্র কর্ণ। আমি তোমার প্রাণের রক্ষা করতে এখানে আছি, তাহলে আমার জন্য তোমার প্রাণ কি করে যেতে পারে? কিন্তু আমি একটাই অনুরোধ করছি তোমায়, দয়া করে আমাকে এই ঘৃণ্য রাজনীতি থেকে দূরে রাখো।